ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রামে কিন্তু প্রায় 6 মাস আগে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে সাতারপাড়া বাজারে কিন্তু বসেছিলেন আপন দুই ভাই সহ তাদের লোকজন। এ সময় কিন্তু প্রতিপক্ষের লোকজন নির্মম নৃশংসভাবে কুপিয়ে আপন দুই ভাইকে হত্যা করে। এই ঘটনায় একটি মামলা বিচারাধীন আছেন। এই মামলার 15 আসামিকে জামিন দিয়েছে আদালত। আজকে কুষ্টিয়া আদালতের বিচারক কিন্তু 15 জন আসামিকে জামিন দিয়েছেন। এই জামিন দেওয়ার কারণে কিন্তু বাদী পক্ষের যারা আছেন এবং নিহতর পরিবারের লোকজন যারা আছেন এবং ওই ঘটনায় যারা গুরুতর আহত হয়ে এখনো পর্যন্ত আসলে আহত অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন, তারা কিন্তু আসলে অসন্তোষ প্রকাশ করেছে। এই ব্যাপারে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের মতামত কি, একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছে এবং এই জামিনের ব্যাপারে আপনারা অসন্তুষ্ট কেন? দিনের ভাগে মারি ফেলছে আমার দুটো ভাইকে, বিচার পাইছি নি, আমাকে হত্যা করিয়েছে, খাম করিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই, তাই বিচার হইল না। আজকে জামিন হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি বা আপনি কি বলতে চান? আমি এইতে খুশি, কারণ এর বিচার হইল না, আমি বিচার চাই। আমরা সূক্ষ্ম বিচার চাই। সূক্ষ্ম বিচার তো হলো না, সূক্ষ্ম বিচার তো আদালত দিল না। আসলে কিভাবে হত্যা করা হয়েছিল আপন দুই ভাইকে যদি একটু বলতেন, যে সেই চিত্র, যে যেদিন এই ঘটনা ঘটেছিল, যেদিন আপন দুই ভাইকে মার্ডার করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে, সেদিন তো আপনারাও আহত হয়েছেন। আপনাদের চোখের সামনে তো এই ঘটনা ঘটেছে এবং যেহেতু এটা সাতারপাড়া বাজার, বাজারের উপর আরও লোকজন ছিল, প্রকাশ্যেই তো হত্যাকাণ্ডটা হয়েছে। এই হত্যাকাণ্ডটা কারা কারা করেছিল এবং সেই সময় কি, সেই সময়ের ঘটনার চিত্র যদি বলতেন, কিভাবে হত্যাকাণ্ডটা ঘটলো? দিনের ভাগে বেলা 4টির দিকে বাইরে সব গাছা দিয়ে নাটি ফাটি দিয়ে বাইরে মানে রক ফক সব কাটি দিল, ঠ্যাং সব কাটি দিল। আমরা তো অসুস্থ পড়েছিলাম, আমারও তো যে আঘাত, এই আঘাতে আমরা পড়েছিলাম। আপনাদের দাবি কি? আমরা সুষ্ঠু বিচার চাই, বিচার তো হইল না। আপনার দাবি কি? এই যে মনে করেন যে জামিনটা হইলো, আমার দুটো ভাই থেকে মারি ফেললো, আমরা 4 জন আহত হয়েছি। আমার দুটো ভাই থেকে মারি ফেললো দিনে দুপারে। তার এই যে তার একটা জামিন, এই যে মনে করো কোনো আটকাইলে ফাটকাই জামিন দিল, যে কোন দেশে আইন, এটা কোন আইন জামিন দিয়ে দিল, কোন আইনে জামিন দিয়ে দিল? এটা আইন হইল নাকি? এটা দেশে বাস করবে কেউ নাই, ওরা তো সাহস পাই গেল, ওরা তো আমার হামকি ধুমকি দেবে, যে আমার বাসায় গেলে আবার হামকি ধুমকি দিতে পারে। তাহলে এটা কোন আইন হলো যে আমার দিনে দুবারে মার্ডার করি সে প্রকাশে জামিন পাইছে? কোন আইন হলো এটা? হুমকি দিয়েছে, এই যে মনে করো হুমকি দিয়েছে, বাড়িতে আয়, আই দেখাইছি মজা। এটা কোন দেশ হইলো? আমরা কি দেশে বাস করবো না? হ্যাঁ, এই সাতারপাড়ার বাজারে দিনে দুবারে মাইরি তাকে হত্যা করি, আবার জামিন পাইছে, এ কোন দেশ হইলো? আর কোন বিচার হইলো? কোনো বিচার হইলো? কোনো আইন হইলো না, কোনো আইন হইলো না, বিচার হইলো। দর্শক, যেমনটি শুনছিলেন যে প্রায় 6 মাস আগে দৌলতপুর উপজেলার সাতারপাড়া এলাকায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরও আহত হন বেশ কয়েকজন। এরপরে এই ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের পরিবার। এই মামলায় আজকে আদালত থেকে 15 জন আসামিকে জামিন দিয়েছেন। এই জামিন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের বা নিহতের পরিবারের যারা আছেন তারা। যেদিন
আপন দুই ভাইকে নির্মম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়, সেই দিন কিন্তু এই দেখতে পাচ্ছেন যে ইনারা দুজনও কিন্তু আসলে সেদিন গুরুতর আহত হয়েছিলেন। এখনো কি আপনারা সুস্থ হন নাই? আমরা সুস্থ হই না কেন? এখনো পর্যন্ত তারা আহত এবং চিকিৎসা নিয়ে যাচ্ছেন, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তারা কিন্তু আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে আসলে জামিন পাওয়া আসামিরা বাদী পক্ষকে এবং যারা নিহতের পরিবার আছে তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে বলেও কিন্তু তারা অভিযোগ করছেন। যারা আসামি পক্ষ আছে তারা কি আপনাদের কোনো প্রকার কোনো হুমকি ধামকি দিচ্ছে? কোর্টের দিনে হুমকি দিতে হইলে গেল দেখুন, যেটা সত্য সেটা বলবেন, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবেন না দয়া করে। হ্যাঁ বলেন। এই যে কোর্টের দিনে মনে করেন এই যে হুমকি দিয়ে গেল বাড়িটায়, বুঝলেন, এরকম হুমকি ধুমকি দিলে তাহলে আমরা কি দেখে বসবাস করবো না? কোন দেশের আইনে? হ্যাঁ, কোন দেখে না? আমার লোককে মারি ফেললো, আবার আমারে আহত করলো, আবার আমারই হুমকি দিতে, এ কোন দেশের আইনে? আপনার দাবি কি? আমার দাবি তো সুষ্ঠু বিচার চাই। তো দিনে দুপুরে আমাদের বাবারে হত্যা করলে তো কোনো বিচার পেলাম না। এ তো আসামি রাজি হয়ে গেল, তো কোনো কাস্টডিতে তো কোনো নির্ভনা করলো না। সারা দাবি এভাবে দিয়ে গেলে দিনে দুপুরে খুব মানুষ মারি করি। আমাদের তাছাড়া কোনো হাতি সারিনি, এরকমভাবে একটা কি বিচার হলো না, একটা দেশ হলো। আমরা সুষ্ঠু বিচার চাই, এইটাই আমাদের কাছে। আসলে সত্য করে একটা কথা বলবেন যে যারা আসামি আছে, যারা জামিন পাচ্ছে, তারা কি আপনাদের কোনো হুমকি দামকি দিচ্ছে? হ্যাঁ, হয়তো বলতে যে বাড়ি আয় দেখছি, তারপরে এই হলে পরে হুমকি দিচ্ছে, ঘরে থাকতে দেবো না। এখন আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? হ্যাঁ, নিরাপত্তাহীনতা। আমরা এখন বাড়ির ঘরে যাইছিনি, তারপরে এখন তো যাইতে হবে, তাছাড়া তো এরা নিরাপদের দরকার। আপনারা ভয়ে বাড়িতে যাইতে ভয় পাচ্ছেন? এই জাতপত্রের মধ্যে নিবন্ধন থাকার। এই ব্যাপারে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারোর সাথে যোগাযোগ করেছেন বা থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? দেন নাই। তারা কি হুমকি দিচ্ছে আপনাদের? এখন আপনারা কি দাবি জানাচ্ছেন একটু যদি বলতেন। দাবি জানাইছে আমারে মনে করেন আমরা তো থাকবো, মনে করেন আমরা থাকবো না, আমরা তো এই ডাইনিটি চলে যাবো না, আমরা তো থাকবো। আমরা তো এই জিনিসটা বিচার চাই, মনে করেন এই জিনিসটা বিচার চাই। তা আমারই মার্ডার করলো, আবার আমারই হুমকি দিতে, তাহলে এই জিনিসটা আমরা বিচার চাবো না বলেন? হ্যাঁ, তাহলে এ কোন দেশের আইন হয়ে গেল? আমরা সূক্ষ্ম বিচার পাইছি নি। আমারই মার্ডার করলো, আবার আমারই হুমকি দিতে, আমার হুমকিতে বাড়ি তাই আইদা অমুক করবো, তমুক করবো, এই করবো। এখানকার কথা, দুটা মেরেছি, আরো দুটা মারবো, আরো 5টা মারবো। এসব হুমকি কবে দিয়েছে? আগেও দিয়েছে, আবার আইজও ধরে বললে বাড়ি আয়, এখন ঠেকাই দিয়ে পাচ্ছে। ওটার মধ্যে বাড়াই জামিন হয়ে বাড়াই হুমকি দিচ্ছে যে বাড়িতে আসলেই দুটা মেরেছি, আরো দুটা মারবো, কোনো সমস্যা না, ট্যাকেল দেবে আমার উপরে। দর্শক, যেমনটি শুনছিলেন যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রাম্য যে বাজার, সেই সাতারপাড়া বাজারের উপরে কিন্তু আপন দুই ভাইকে নির্মম নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। সামাজিক দ্বন্দ্বের জের ধরে কিন্তু সেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। আপন দুই ভাইকে হত্যার পরে এই ঘটনায় দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে নিহত পরিবারের লোকজন। এরপরে কিন্তু আসলে এই ঘটনায় কিন্তু আসলে আজকে আদালত থেকে ওই মামলার 15 জন আসামিকে জামিন দিয়েছে। জামিন পাওয়ার পরে আসামিরা বাদীপক্ষের লোকজনকে এবং যারা ওই ঘটনায় আহত হয়েছিলেন এবং নিহতের যে পরিবারের লোকজন আছে তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। এতে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন এবং ভুক্তভোগীরা। একই সাথে আসলে প্রকাশ্য দিবালোকে আপন দুই ভাইকে বাজারের উপরে হত্যার ঘটনায়
আসামিদের জামিন দেওয়ার ঘটনায় কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হব। যে কোনো ধরনের নিউজের পরামর্শ আপনারা আমাদেরকে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা কি আর কিছু বলতে চান? থ্যাংক ইউ। আমার আর বলা কিছু আছে? আমার মনটা খুবই খারাপ। আমার বিচার, আমার এই জিনিসটা দিনে দুপারে মাইরি খারাপ জামিন হয়েছে, আমার এবার আর গোলা কি আছে? গোলার আছে আমার যে 6 জনে হাসতে হাসতে চলে যাচ্ছে আমার সঙ্গে। আমি তো কোনো বিচার চাইছি, বিচার চাইছি। আমার 2 পা কাটা, 2 হাত কাটা। এ দেখেন কি কাটা কাটা দেখেন দিন। এখন আমার 2 হাত কিন্তু আমার মাথায় কোপ, এই যে পায়ে মাথায়, এই যে এখন রড কাটা আমার এই পাটা। আমরা কোর্টের থেকে সুস্থ বিচার চাই, এটুকুই আমাদের দাবি। দেশে আইন থাকলো বলেন দিনে, এই যে মার্ডার করে দেশে আইন কেন থাকলো? করে দিছিল দেশে আইন থাকলো, জামিন পাইছে, দেশে আইন থাকলো। কোন আইনে দিন দুপুরে মার্ডার করে জামিন হয়? আস্তে আস্তে চলে যাচ্ছে। দেশে কোন আইন? তাহলে আমরা কোন পুলিশের কাছে, কোন কারোর কাছে জানাবো, আরো তো আমার বিপদ বেশি হবে। কোন দেশের আইনে? আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা এখন তো দাবি কি জানাবো? এখন আইন শৃঙ্খলা পার্টিরা আমার রক্ষা করবে, বুঝেছেন? তাছাড়া আমার উপায় নাই। এখন তো আমার উপায় নাই। এখন আমরা আমার রক্ষা না করলে তারা আমরা রক্ষা পাবো না। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম ইমন আলী। ইমন আলী। বাবার নাম? বাবার নাম আরিফ। আরিফ। আপনার নাম? আমার নাম আকবর। আকবর। বাবার নাম? সাত্তার গায়ে। আপনার নাম? আসমত আলী। বাবার নাম? আপনার নাম? বাবার নাম? সবাই তো একই গ্রামের বাসিন্দা।